ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বারবার নানা অভিযোগ উঠে এসেছে। একাধিক ত্রুটি ধরা পড়েছে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের সার্ভেতেও। এ নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সিইও লাইসেন্সের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আরও সচেতন করতে আজ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH1 ডক্টর মৌসুমী পাল ব্যানার্জি, হেলথ কোঅর্ডিনেটর প্রতীক সান্যাল, শ্রীমতী ঋত্বিকা চক্রবর্তী, সংগঠনের সেক্রেটারি মাসিদুর রহমান, হিমাদ্রি রায়, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ট্রেজারার সহ বিশিষ্টজনরা। মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, কোনো ডায়াগনস্টিক সেন্টার যদি নিয়ম না মেনে কাজ করে তবে চেম্বার অব কমার্স কোনোভাবেই ওই কর্তৃপক্ষের পাশে থাকবে না। ভালো লেগেছিল না, যার জন্য আমি এই নামকরণটা করে দিয়েছিলাম। আমার মনে হয় সবার নামকরণটা খুব ভালো লেগেছে, কেননা সেদিনকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি তার যারা যারা এখানে আজকে উপস্থিত আছেন সকলকে আমি মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ করে আজকে অভিনন্দন জানাবো প্রতীকদাকে। আমার সঙ্গে প্রতীকদার কিন্তু প্রতিনিয়তই কথা হয়। আমি প্রতীকদাকে আমি একটা জিনিস অনুরোধও করেছিলাম যে প্রতীকদা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প আর যদি কোনো রকম সিঙ্গেল উইন্ডো দিয়ে যদি সমস্ত লাইসেন্সগুলোকে যদি প্রোভাইড করে দেওয়া যায়, তারপরে যদি কোনো রকম কারোর অসুবিধা থাকে তারপরে যদি সার্ভে করা হয় তাহলে খুব ভালো হয়। তো আমার মনে হয় ফোন করার পর থেকে মনে হয় এখনো অবধি কোনো সার্ভে হয়নি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই রিপোর্টগুলো কিন্তু যখন আমরা পাই তখন কিন্তু আমরা কিন্তু খুব বিশ্বাস করি, কিন্তু যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন কোনো রকমভাবে, যেহেতু আপনারা সবাই চেম্বার অফ কমার্সের মধ্যে অ্যাফিলিয়েটেড আপনারা, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের নাম খারাপ হলে কিন্তু চেম্বার অফ কমার্সের নাম খারাপ হবে। আর চেম্বার অফ কমার্সের নাম খারাপ হলে কিন্তু গোটা মালদা জেলার শুধু ব্যবসায়ী না, গোটা মালদা ডিস্ট্রিক্টের জনসাধারণের কিন্তু ক্ষতি। ওই জন্য কেউ কিন্তু কোনো রকম ইনলিগাল কাজ করবেন না। এটা কিন্তু আজকের মিটিংয়ে আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি। ইনলিগাল কাজ করলে আমরা কিন্তু চেম্বার অফ কমার্স থেকে আপনাদেরকে কোনো রকমভাবে সহযোগিতা করবো না। আজ আমরা মূলত মালদা জেলা সুমহত্রা শ্রী নিতিন সিংহানিয়া IAS মহাশয়ের বিশেষ সহযোগিতায় এবং তারই নির্দেশ মতো আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে আমাদের যে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারের একটা সংগঠন আছে, মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশন, মূলত যারা গ্রামীণ অঞ্চলে এই স্বাস্থ্য পরিষেবাটা দিয়ে থাকে, সেই সংগঠনকে নিয়ে এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এবং তার সাথে যুক্ত যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন পলিউশন কন্ট্রোল বোর্ড রয়েছে, তার সাথে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস, তাদের কর্ণধারদের নিয়ে আমরা আজকে একটি সচেতনতা শিবির করলাম। সেখানে সেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যাদের রয়েছে তাদের অনেকগুলো আইন ঠিকমতো জানা নেই বা সেগুলো ঠিকমতো রিনিউয়াল করার ক্ষেত্রে তারা যে সমস্ত অসুবিধাগুলো ফেস করে, আজকে আধিকারিক মহাশয়রা যারা ছিলেন তারা সুন্দরভাবে তাদের বুঝিয়ে দিলেন এবং সেগুলি কিভাবে করতে হয় এবং না করলে সেটার ফাইন বা সেটার পেনাল্টি বা আদার কি অসুবিধা রয়েছে সেই দিকগুলো তারা তুলে ধরলেন। এই আজকের এই সচেতনতা শিবির আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH1 ডক্টর মৌসুমী পাল ব্যানার্জি মহাশয়া, ছিলেন প্রতীক সান্যাল হেলথ কোঅর্ডিনেটর এবং শ্রীমতী ঋত্বিকা চক্রবর্তী আরেকজন হেলথ কোঅর্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের শ্রী অর্ঘ দাস সহ বিশেষ প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব ঠিক অ্যান্ড ক্লিনভাবে তাদের আমাদের এটা 1 ঘন্টার প্রায় ইন্টারেক্টিভ সেশন ছিল। আমাদের হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের যে সমস্ত অসুবিধা তারা ফেস করলেন তাদের সামনে তুলে ধরলেন এবং তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের সুন্দরভাবে সেগুলো বুঝিয়ে দিলেন। আমার সাথে রয়েছে মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী মাসিদুর রহমান।